ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ একটা গুরুত্বপূর্ণ আলোচনা। তুমি যদি ইংলিশ গ্রামার শিখতে চাও তাহলে পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। সো পার্টস অফ স্পিচ শিখতে গেলে প্রথমেই যেই প্রশ্নটা আমাদের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কাকে বলে? এই কথাটার উত্তর এই ওয়ার্ডগুলোর ভিতরে রয়েছে। আমরা যদি প্রথমে দেখি পার্ট, P-A-R-T, পার্ট শব্দের অর্থ হচ্ছে অংশ। এর সাথে যেহেতু একটা S রয়েছে তাহলে প্রনাউন্সিয়েশনটা হয়ে যায় পার্টস মানে অংশসমূহ, অফ মানে এর, স্পিচ মানে হচ্ছে কথা। তাহলে পার্টস অফ স্পিচ এটা যদি আমরা ভেঙে অর্থ করি, অর্থটা কি দাঁড়ায়? কথার অংশ। এ কথা মানেই কি? কথা মানে হচ্ছে বাক্য। তাহলে আমরা পার্টস অফ স্পিচ এই কথাটার ফাইনাল অর্থ করতে পারি বাক্যের অংশ বা বাক্যের অংশসমূহ। আরো সহজভাবে যদি একদম আমরা সংজ্ঞায়িত করি পার্টস অফ স্পিচ কাকে বলে? এই কথাটার অ্যান্সার হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অংশকেই একেকটি পার্টস অফ স্পিচ বলে। আমি আবার বলছি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অংশকেই একটি পার্টস অফ স্পিচ বলে। এবার আমরা পার্টস অফ স্পিচ রিয়েল লাইফ বোঝার জন্য আমরা একটা বাক্য লিখি। আর সেই বাক্যটা হচ্ছে আই লার্ন ইংলিশ। এই বাক্যটার দিকে খেয়াল করো। বাক্যের ভিতরে আমরা অনেকগুলো শব্দ ব্যবহার করছি। যেমন হচ্ছে প্রথমে আই লার্ন ইংলিশ। ৩ টা শব্দ রয়েছে। অর্থাৎ এই ৩ টা শব্দই হচ্ছে এই বাক্যের ৩ টা অংশ। আই একটা অংশ, লার্ন একটা অংশ, ইংলিশ একটা অংশ। তাহলে আই ও একটা পার্টস অফ স্পিচ, লার্ন একটা পার্টস অফ স্পিচ এবং ইংলিশ এটাও একটা পার্টস অফ স্পিচ। মোট কথাটা হচ্ছে একটা বাক্যে যতগুলো অংশ থাকবে প্রত্যেক অংশকেই তুমি পার্টস অফ স্পিচ বলে আইডেন্টিফাই করবা। পার্টস অফ স্পিচ সম্পর্কে আরো একটা ভাইটাল কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনের সম্মুখীন তুমি হবা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কয়টি এবং সেগুলো কি কি? তোমাকে যদি কেউ প্রশ্ন করে পার্টস অফ স্পিচ কয়টি, তাহলে তোমাকে অ্যান্সার দিতে হবে পার্টস অফ স্পিচ ৮টি এবং সেগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে নাউন, তারপর প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং সর্বশেষ হচ্ছে ইন্টারজেকশন। এই ৮টাই হচ্ছে পার্টস অফ স্পিচ। অর্থাৎ আমরা ইংরেজি ভাষায় যত বাক্য দেখি প্রত্যেকটা বাক্যই এই ৮ ভাগের কোনো একটা ভাগের ভিতরে পড়বে। হয় কেউ নাউন হবে, অর্থাৎ কোনো ওয়ার্ড হয় নাউন হবে, না হয় প্রোনাউন হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় ভার্ব হবে, না হয় অ্যাডভার্ব হবে, না হয় প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই ৮ টা ভাগের যেকোনো একটা ভাগের ভিতরে পড়বে। ৮ টা ভাগের বাইরে ইংরেজি কোনো ওয়ার্ড হইতে পারে না।